আপনাদের আজকের তাফতি নম্বর 14, নতুন কায়দা যাব। দেখেন, তাফতি নম্বর 14তে এখানে বলছে হুরুফে কমারি ও শামসি। হুরুফে কমারি 14টি, 1 নম্বর পয়েন্ট। হুরুফে কমারি 14টি কি কি? হামজা, বা, আলিফের উপর হামজা মানে হামজা বলবেন, হামজা, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এগুলো হলো হুরফে কমারি 14টি। 2 নম্বর পয়েন্টে বলছে হুরুফে শামসিও 14টি কি কি? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, লাম, নুন। আপনারা যদি সম্ভব হয় এই হুরুফে শামসি, হুরুফে কমারি 14টি, হুরুফে শামসি 14টি, এগুলো যদি মুখস্থ করতে পারেন, সম্ভব হয় করবেন। কিন্তু তার আগে আমি আপনাদের কায়দাটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে একটা জাবারদের পেশযুক্ত অক্ষর থাকবে, হারাকাত যুক্ত অক্ষর। তারপরে মাঝে কিছু আলিফ লাম পুরো খালি আছে, কোনো সাকিন তাসদিদ জাবার জের পেশ তার কিছু নেই। তারপরের একটা অক্ষরের উপরে সাকিন আছে অথবা তাসদিদ আছে। তো এই জাবার জের পেশ যুক্ত অক্ষর অর্থাৎ হারাকাত যুক্ত অক্ষর থেকে সোজা ঝাঁপ দিয়ে তার পরবর্তী যে অক্ষর সাকিন অথবা তাসদিদ আছে সেই অক্ষরটি ধরে নেবেন। যেমন দেখেন, এখানে ওয়াও এর উপরে জাবার আছে, তারপরে ওয়াও এর পরে একটি অক্ষর আলিফ খালি, কোনো জাবার জের পেশ কিছুই নেই। তারপরে একটা অক্ষরের উপরে লাম আছে, একটা অক্ষর লাম আছে, সেই লামের উপরে সাকিন আছে। তাহলে ওয়াও থেকে এই লাম সাকিন ধরবেন, ওয়াও লাম জাবার ওয়াল কমারি, মাঝখানে আলিফটা খালি, আলিফ ক্যান্সেল। অনুরূপভাবে সেকেন্ড দেখেন, ওয়াও থেকে এই লাম সাকিন ধরছেন, ওয়াও লাম জাবার ওয়াল এতামা, মাঝখানে আলিফ খালি আছে, আলিফ ক্যান্সেল। সেকেন্ড লাইনে যদি যা দেখেন, এই মিমের উপরে জাবার আছে, মিম থেকে লাম সাকিন চলে যাবেন, মিম লাম জাবার মাল করিয়া, মাঝখানে দুটো আলিফ আছে, দুটোই খালি, দুটোই ক্যান্সেল। তাহলে বুঝতে পারছেন, হারাকাত যুক্ত অক্ষর থেকে ঝাঁপ দিয়ে তারপরে যে সাকিন যুক্ত অক্ষর সেটা ধরে নিতে হচ্ছে। অনুরূপ ভাবে তাসদিদ দেখেন, হামজাদের ই আর জাল থেকে শিন তাসদিদ দেখেন, জাল শিন জাবার জাস, ই জাস শামসু, মাঝখানে দুটো আলিফ এবং একটি লাম, তিনজনই খালি আছে, তিনজনই ক্যান্সেল। আকি, মিম থেকে ওই সদ তাসদিদ, মিম সদ পেশ মুসসালাতা, তাহলে মাঝখানে একটা ওয়াও, দুটো আলিফ, একটা লাম, চারজনই খালি আছে, চারজন ক্যান্সেল। তাহলে এখনকার পড়া হলো যে জাবারদের পেশ যুক্ত অক্ষর থেকে লাভ দিয়ে তারপরে যে সাকিন অথবা তাসদিদ আছে সেই অক্ষরটা ধরে নিতে হবে। এর মাঝে যে অক্ষরগুলো খালি রয়েছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর অন্য কিছু নয়। এখানে সেই কায়দাটা বলছে, হুরফে কমারি 14টি, হামজা, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। এবার বলছে যদি আলিফ ও লাম হুরুফে কমারির প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়, একে ইজহারে কমারি বলে, যেমন অল কমারি। হুরুফে শামসি কি বলছে 14টি, তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, লাম, নুন। বলছে যদি আলিফ ও লাম হুরুফে শামসির প্রথমে আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হুরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। অত দেখার দরকার নেই, আপনারা যদি পারেন মুখস্থ করতে পারেন করবেন, নতুবা দরকার নেই, ঝাঁপ দিয়ে তারপরে যে সাকিন তাজদি সেটা ধরে নেবেন। আর কিছু বোঝার আছে এখানে? যদি বোঝার থাকে বলেন, নতুবা আপনারা পড়তে থাকেন। হয়ে গেলে বলে আমি শুনে নেবো। আপনারা ওই হরিফে কমারি 14টি আর শামসি 14টি আপডেটে মুখস্থ করবেন, আমার দেখার দরকার নেই, বই আছে আপনারা করে নেবেন। এখন কায়দা বুঝে নিয়েছেন, হারাকাত থেকে সোজা সাকিন তাজদিদ ধরে নেন, ব্যাস ঝামেলা শেষ। আপনাদের শামীম ভাই, আপনার গত ডেটে কি এই বইটা পড়িয়েছিলাম না নতুন বই? এইটা এইটা হ্যাঁ, পুরোনো বইটাই পড়া হয়। আচ্ছা ঠিক আছে, চলেন। أرأيت إن كذب
إن كذب وتولى وتولى একে নামার পরে খাওয়া দাওয়া আছে বলুন ওয়াতা ওয়াল লাম একে আল্লাহ শব্দ নেই তাই ওয়াতা ওয়াল্লা একে গীত বলি। পিছিয়ে জি, এটাকে কাল্লু না আসবো। কি বলছেন? এই কাফ আলে জোর কা, নুন লামের নান, এটা হ্যাঁ হ্যাঁ, নুন নুন জাবার এটা নান। তামসুর নুন থেকে নান। এই নুন তাসদিদ, নুন নুন জাবার নান, তারপর নুন আলিফ জাবার না, কানান নাসু। কানান নাসু। হুম। জি। আলাম ইয়ালাম সেখানে মানে ছিল মিম তাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো করা যেত তাহলে কি করে করতে হবে পড়ানো হয়েছিল মিম তাকিনের পরে যদি বা কে গুণ করতে হবে তাহলে একটা মিম তাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর এসে গুণ হবে না আর একটা মিম তাকিনের পরে বা এসে গুণ হবে আলাম ইয়ালাম পারি না এখানে আলিফ লাম লাম হা আল্লাহ এই আল্লাহ সূরা দেওয়া হবে নুন রহিত ভাই কিছু তাসদীদ বলছিলেন? ওয়াজিব করতে হবে না না, বিআন্নাল্লাহ ইয়ারা আমি বলবো ঠিক আছে। জি বলেন। ওয়াল কমারি ওয়াল ইয়াতামা ওয়াল ওয়াল আকরামিনা বিনা মাল কারিয়াতু হুমুল মুফলিহুনা ইজা শামসু কানান নাসু ইয়াকুলুর রাসূলু আকিমুস সালাতা।
আচ্ছা, তারপরে কে শোনাচ্ছেন, শোনান। রহিত ভাই শুনিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, বলবো হুম। একবার, ও আর মিস করেছিল তোমার। বলেন 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 আরো একবার। যে والقمر واليتامى والأقربين ما القارية هم المفلحون إذا الشمس كان الناس يقول الرسول أقيموا الصلاة. মাশাআল্লাহ, চলেন আরো যদি কারো হয় বলতে পারেন। لا نسمع بالله بان البن ولا بنا سؤال كذية ها بتا ها فكرة كورتان يا حاجة ولا بنا سيا নাসিয়াতিন তাযিতিন উন্নয়ন তানবিনের পরে আত্মীয়তার বললে তার শুনতে হবে একটা নাসিয়াতিন কাযিবাতিন। দেখুন এখানে তিন, এখানে তিন, কিন্তু পার্থক্য এক জায়গায় আওয়াজ চাপতে হবে, এক জায়গায় চাপতে হবে না। এখানে দেখুন তানবিনের বলেন পরে মফিজ ভাই, শামীম ভাই, যদি হয়ে যায় বলেন, ওরা একটু দেখছেন, দেখেন, অসুবিধা নেই। একই ব্যাপার, কিন্তু পড়া খুব সহজ, ক বুঝে নেওয়ার ব্যাপার শুধু, আর অন্য কিছু নয়। কাফ প্র্যাকটিক্যালি গুণনা তেল বেলা গুণনা রিয়ালিটি না বুঝতে পারছেন রিয়ালিটি ভাই? না নাসিয়াতিন কাযিবাতিন, এটা আওয়াজটা করতে হবে। কাযিবাতিন খাতিআ খাতিআ। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ। ফল বলুন তিন, এখানে যেহেতু আমরা ছাড়ছি তাই এই তাটা কি হবে হা হবে, আর হা তাকে উপরে করতে হবে। হা আহ, হামজা হামজা হা যাবার আহ তি আহ তি আহ তি আহ তি আহ। চল বলুন গেলে দিব। শোনাবেন, হয়ে গেলে শোনাবেন অবশ্যই। এই ক হয়তো যখন দেখবেন এই আয়াতের মাঝখানে এরকম ক আসবে, আসবে, এই সমস্ত জায়গায় আপনি দমকে থেমে আবার করতে পারেন। বলছিলাম থার্ড লাইনের সেকেন্ডটা একবার যদি একটা জায়গায় পড়া ইয়ে, দিচ্ছি সেটা হলো হ্যাঁ, কাফ আলিফ ক- জাবার, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ কাফ আলিফ জাবার কা। আর এই তাহলে এই এই নুন তোমার থেকে, না 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 না, এই নুন থেকে এই অপর নুন যে তাসদিদ আছে, মানে ধরে নিতে হবে নুন নুন জাবার নান, তাহলে কি হলো, কা নান, নান মাঝখানে আলিফ আর লাম ক্যান্সেল, তারপর আবার নুন আলিফ জাবার না, এই নুনের জাবারটা, তাহলে কা নান না, সিন পেসু কানান নাসু। এখানে এখানে শুধু লং থাকে এবং লং মানে শুধু এর মাঝখানে
আমার এই মাথায় একদম নাম আলু ফুটার মাথা না কি আস্তে আস্তে আমি বলবো ওটা স্টার্ট করতে হবে তাহলে ফালইয়াদউ নাদিয়া দাল দিয়া হাজার ইয়া নাদিয়া ফালইয়াদউ নাদিয়া আরে চাপ শেষ না তোকে তো করাম দেবো হ্যাঁ আমি বলছি। বলেন, শুনছি। ওয়াল কামারি ওয়াল ইয়াতা মাইয়া। মাইয়া না, মিম খাড়া যাবার মা বলবেন। একটা সূত্র শুনে নেন, যখন খাড়া জাবারের পরে ইয়া অথবা ওয়াও আসবে, দুটোই অক্ষর, খাড়া জাবারের পরে ইয়া আর ওয়াও এই দুটোই যখন আসবে, সে দুটো অলরেডি ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, শুধু মিম খাড়া জাবার মা বলবেন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম। ওয়াল আর ওয়াল আর আকরাবিনান তারপরে জহিরুল ভাই আল কারিয়াতু তারপরে আসবে হুমুল মুসলিহুনা মোহাম্মদ তারপরে ইজাস শামসু তারপরে কানা ভাই নাসু মোহাম্মদ আবু রহমান ইয়াকুলু মোহাম্মদ আবু রহমান রাসূলু আবু রহমান
আকিমুস সালাতা। দেখছেন যেমন এখানে মিম খাড়া যাবার পরে ইয়া ছিল ক্যান্সেল, তেমনি ভাবে আগে আপনি পড়েছেন আকিমুস সালাতা, দেখেন লাম খাড়া যাবার পর ওয়াও আছে সেও ক্যান্সেল, শুধু সালাতা হয়েছে। ঠিক আছে, আচ্ছা মফিজুল ভাই হয়ে গেলে বলবেন। এরপরে আর একটা তাকতি পড়াবো আজকের, সহজ পড়া, আর কতক্ষণ নেবো? এতদিন আমরা কোরআন শিখছি, নুরানি কায়দা পড়ছি, এখন আল্লাহকে চিনতে পারিনি, এরপরে আল্লাহকে জানানো হবে, আল্লাহ কখন কেমন হয়। আল্লাহর উপরে এইবার কায়দা কানুন হবে। তাকতি নম্বর কততে, এটা কত চলছে, 14। তাকতি নম্বর 15-তে গিয়ে আল্লাহর উপর কায়দা হবে এবার। জহির ভাই, জহির হক ভাই, জহির হক ভাই, নূর ভাই আছে, নূর ভাই। জি, বলতে সমস্যা হচ্ছে লাগছে। আচ্ছা আপনি বলছেন কিছু, জি, আপনার ভয়েস তো মোটেই পেলাম না তখন। আচ্ছা বলেন কি বলছেন, বলেন। ডিস্টার্ব হচ্ছে লাগছে, ক্লিয়ার হয় না কোনটা ক্লিয়ার হচ্ছে না? পুরাটা। পুরাটা ক্লিয়ার হচ্ছে না? জি, দেখেন এই যে জাবার যুক্ত অক্ষর থেকে তারপরে যে অক্ষরে সাকিন বা তাসদিদ আছে সেই অক্ষর ধরে নেবেন। বুঝে আসেনি? যেমন ওয়াও জাবার আছে, তাহলে ওয়াও থেকে এই পরে যে লাম সাকিন লাম ধরবেন। ওয়াও লাম জাবার ওয়াল, তারপর বাকি বানান কমারি যেমন বানান করতে হয়। মাঝখানে যে অক্ষরগুলো খালি আছে, অর্থাৎ যার জাবার জের পেশ কিচ্ছু নেই, সে অক্ষরটা বাদ দিতে হবে। ঠিক আছে, যেমন ওর ভাবে আমি পরেরটা বল। দেখেন। জি, হ্যাঁ কি বলছেন, বলো আর কি বলছেন। দোসরা পেজে হলে হবে না, গোড়া হলে ভালো করে পড়তে হবে, মানে অতি ডিস্টার্ব হবে কোরআনে যে লাগছে। কোরআনে গিয়ে ডিস্টার্ব হবে? জি, কিসের ডিস্টার্ব? বলতে সমস্যা হচ্ছে তো, ক্লিয়ার হয় না। আর ভালো করে মানে দেখাশোনা করিনি এবার। দেখেছেন তো, আপনার দুটো তিনটে ডেট আগে থেকে বলছিলাম, এখন পেয়েছেন। আচ্ছা দেখেন চেষ্টা করেন, তারপরে না হয় অন্য, আপনি অন্য পেশা পড়তে চাচ্ছেন? জি, জি, আচ্ছা অন্য পেজে এবার ভালো গোড়া হলে ভালো করে করে আসবো। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, এখন পড়ছেন, পড় আপনার 9টা থেকে কি ক্লাস করতে পারবেন? না, 9টা হলে 10টা হলে ঠিক আছে টাইমটা। 10টাই হলে 9টার ঠিক দিকে দেবো আছে, না। তাই তো, 10টার দিকে। আচ্ছা এখন এখন ক্লাস এবার করছেন করেন, এখন ক্লাস করছে করেন, আসছেন যখন 10টায় ব্যাচ চালু হলে ইনশাল্লাহ সেই ব্যাচে দিয়ে দেবো। একদম শুরু থেকে ভালো করে পড়তে চাচ্ছেন? জি, আচ্ছা ঠিক আছে, এখন 10টার ব্যাচ চালু হলে অবশ্যই আমরা সেই ব্যাচে আপনাকে দিয়ে দেবো। এখন এখন যেমন ক্লাস করছেন করেন, অন্তত কিছুটা ধারণা থাকবে। যেমন এখন এই এই আজকের এই জি, কায়দাটা আপনি দেখছেন, যে যে অক্ষরে জাবারদের পেশ আছে সেই অক্ষর থেকে তারপরে যে অক্ষরে সাকিন আছে বা তাসদিদ আছে সেই জি, অক্ষর ধরে নিতে হয়। এখন হয়তো পারছেন না, কিন্তু মাথায় একটু রইলো। মাঝখানে যে অক্ষর আলিফ হোক আর লাম হোক আর যা হোক, যাই কিছু খালি আছে সেগুলো বাদ দিতে হচ্ছে। তাহলে ওয়াও থেকে লাম ধরলাম, জি, ওয়াও লাম জাবার ওয়াল কমারি। এই ওয়াও থেকে এই পরে লাম সাকিন ধরে নিলাম, ও লাম জাবার ওয়াল ইয়াতামা, মাঝখানে আলিফ খালি আছে আলিফ বাদ। এই মিম থেকে এই লাম সাকিন ধরলাম, মাল করিয়াতু, মাঝখানে দুটো আলিফ খালি আছে দুটো বাদ। তাসদিদ যদি ধরি দেখেন, হামজাদের ই আর জাল থেকে ওই শিন তাসদিদ, জাল শিন জাবার জাস, ঝাঁপ দিয়ে শিনে চলে গেলাম, এই জাস শামসু, মাঝখানে দুটো আলিফ একটা লাম, তিনজন খালি তিনজন কাছে, অর্থাৎ মাঝখানে যেগুলো খালি আছে সেগুলো বাদ দিয়ে সাকিন জি, তাসদিদ আলা অক্ষর ধরে নিতে হচ্ছে। আপনি হয়তো এখন পারছেন না, কিন্তু ক্লাসে এসেছেন মানে জি, কিছুটা ধারণা আসলো। তাহলে এইভাবে ক্লাসে জি, আসবেন, জি, যখন নতুন ব্যাচে যাবেন জি, তখন দেখবেন যে ওই ব্যাচে সবার থেকে ভালো পারছেন আপনি, কারণ এগুলো তো কম বেশি জানা আছে, শুধু পড়তে পারছেন না এই আর কি। কারণ পিছনের দিকে হ্যাঁ, আপনার আধা আধা করে জানা। পিছনের জি, দিকে আপনার পড়াটা কাঁচা ছিল, সেই জন্য আপনি উচ্চারণও অসুবিধা হচ্ছে, কিন্তু বুঝে এসছে, কায়দা বুঝে এসছে, জি, কিন্তু বুঝতে পিছনে কাঁচা আছে। পারছি। ছোট ছোট গুলো আপনি ঠিকঠাক গুরুত্ব দেননি, তাই বড়গুলো একটু অসুবিধা হচ্ছে এই আর কি। কিন্তু কায়দাটা মাথায় আছে, সেই জন্য বলছি ক্লাসে আসবেন অবশ্যই, কায়দা মাথায় আসুক। আর নতুন ব্যাচ 10টা থেকে হলে ইনশাল্লাহ বলবো, আর যদি 9টা থেকে বলে 9টা থেকে 1 তারিখ থেকে একটা ব্যাচ চালু হচ্ছে আর কি। না, 9টারটা ভালো হবে না, 10টারটা ঠিক হবে।
তাহলে 10টায় দেখি ব্যাচ চালু হলে দিয়ে দেবো, তার আগে আপনি ক্লাসে আসবেন, হ্যাঁ। আর 3-4টে জি কায়দা জি আছে দেখেন, আর 2-3টে পরে কোরআন ধরানো হবে। এই তক্তি জি নম্বর 15, তক্তি নম্বর 16, 17, 18, আর মোট 3টে ডেট। ঠিক আছে, আর 3টে ডেট ক্লাস হবে। আর আগামী বুধবার আমাদের এখানে ভোট আছে। আগামী বুধবার আপনাদের ছুটি থাকবে, ঠিক আছে, ভোটের দিন অনেক ঝুট ঝামেলা থাকে। হুম যাই হোক, মোটামুটি আহ, আর 3টে 4টে ডেট, মনে হয় 1 সপ্তাহ ধরুন, 1 সপ্তাহ পর আপনাদের কোরআন ধরানো হবে। বা এদিক সেদিক মিলিয়ে রিভাইজ ফিভাইজ সব মিলিয়ে 10 দিন ধরি। 10 দিনের মধ্যে আপনাদের কোরআন ধরানো হবে। তো তো আপনি ক্লাসে আসবেন, তারপর 10টার ব্যাচ চালু হলে 10টা ব্যাচে দিয়ে দেবো, হ্যাঁ। এখন দেখেন, শোনেন। ঠিক আছে। তাহলে এখানকার কায়দা আপনি বুঝতে পেরেছেন যে জি জাবারজের পেশ, জাবারজের পেশ অক্ষর থেকে সোজা ঝাঁপ দিয়ে তারপরে যে সাকিন তাসদিদ আছে সেই অক্ষর ধরে নিতে হচ্ছে। এদের জি মাঝখানে যে অক্ষরগুলো খালি আছে সেগুলো বাদ। ঠিক আছে, চলেন তক্তি নম্বর 15-তে যাই। তক্তি নম্বর 15-তে আল্লাহ শব্দের কায়দা, আপনি ক্লাসে থাকেন অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারবেন, মাথায় থাকবে, এবং নতুন যখন আসবেন খুব ভালো লাগবে, আশা করি ধরতে সুবিধা হবে। জি এবার এবং নতুন ব্যাচে একদম শুরু থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্রতিটা পড়া। জি আলহামদুলিল্লাহ। দেখেন এখানে বলছে তক্তি নম্বর 15 আল্লাহ শব্দের কায়দা। আমি বলছিলাম না যে এবার আল্লাহর উপরে কায়দা কানুন হবে, আল্লাহর উপর হাত মারা শুরু হয়ে গেছে এবার। জি দেখেন আল্লাহ শব্দের কায়দা, এই যে আল্লাহ শব্দটি, এটা এমন একটি শব্দ, এটা কখনো পুর হবে কখনো বারিক হবে। পুর মানে মুখ গোল করে ল বলতে হবে, ল। আর বারিক মানে লা, মুখটা বড় বা স্বাভাবিক রাখতে হয়, ঠিক আছে। তাহলে একটা ল বলতে হবে, একটা লা বলতে হবে। ল মানে হলো পুর, আর লা মানে বারিক। তো আল্লাহ শব্দ কখনো ল হবে কখনো লা হবে, অর্থাৎ কখনো পুর হবে কখনো বারিক হবে। এখানকার সেই কায়দা বলছি, দেখেন। যখন আল্লাহ শব্দ, এটা একটা আল্লাহ শব্দ, যখন আল্লাহ শব্দের আগের অক্ষরটা জাবার অথবা পেশ হবে, দেখেন এখানে আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, এখানে আল্লাহ শব্দের আগে নুনে জাবার এসেছে, এখানে আল্লাহ শব্দের আগে লামে জাবার এসেছে, এখানে আল্লাহ শব্দের আগে দালের উপরে পেশ এসেছে। যখন আল্লাহ শব্দের আগের অক্ষরে জাবার অথবা পেশ হবে, আসবে, তখন সেই আল্লাহটা পুর হবে, মানে ল বলতে হবে। যেমন এখানে নুনে জাবার এসছে, তাহলে কি হবে? ইন নাল, হামজা নুন জের ইন, আর এই নুন থেকে এই মাঝখানের লাম তাসদিদ ধরতে হচ্ছে, নুন লাম জাবার নাল, ইন্নাল্লাহ, ল বলে মুখ বলেছে, কেন? আল্লাহ শব্দের আগে জাবার এসেছে। পরেরটা দেখেন, ক লাল, এই লাম থেকে এই লাম আল্লাহ মাঝখানের লামে তাসদিদ ওখানে চলে যাচ্ছে, তার আগে যে আলিফ আর লাম খালি আছে দুটো বাদ। কলাল্লাহু, কেন? ল, কেন? আল্লাহ শব্দের আগে জাবার এসেছে। অনুরূপভাবে পেশ দেখেন, হুদুদুল, দাল থেকে লাম তাসদিদ, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খাড়া দেওয়া লহু। ঠিক আছে, তাহলে এই যে লাম খাড়া দেওয়া লটা কখন ল হবে কখন লা হবে? কখন ল? যখন আল্লাহ শব্দের আগে জাবার বা পেশ হবে তখন খাড়া জাবারটা ল বলবেন। আর যখন আল্লাহ শব্দের আগে জের আসবে তখন লা হবে। দেখেন, বা লিল, লাম লাম জের আছে লিল, এবার লাম খাড়া যাবে লা, আর ল নাই, লা। তাহলে বালিল্লাহু, বুঝে আসছে? তাহলে আজকেকার এখন যে পড়াটা হলো তখতি নম্বর 15, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের আগের অক্ষরটি যদি জাবার অথবা পেশ আসে, তাহলে সেই আল্লাহটা পুর হবে, অর্থাৎ উচ্চারণটা ল বলতে হবে। আর আল্লাহ শব্দের আগের অক্ষরে যদি জের আসে, তাহলে উচ্চারণটি বারিক হবে, অর্থাৎ লা হবে। ল আর লা, পুর আর বারিক। দেখেন সাইডে লেখা আছে, যে দুটি লাইন আল্লাহ শব্দের আগে জাবার আর পেশ আছে সেখানে পরিষ্কার দেখেন, জাবার ও পেশ থাকলে তাকে পুর বলে, আর পুর উচ্চারণটা ল হয়, পরিষ্কার লেখা আছে দেখেন। আর আল্লাহ শব্দের আগে যদি জের আসে তখন তাকে বারিক বলে, উচ্চারণটা তখন লা হবে, লয়াকারে লা। ঠিক আছে, তাহলে সেইভাবে এই পড়াটা দেখেন, ভালো করে দেখেন, প্রয়োজনে দ্বিতীয় লিঙ্কে গিয়ে শুনছি। তারপরে এর আগের যে তক্তি নম্বর 15 এবং 14 এবং এই 15 দুটোই বানান এবং ইজরাটা শেখাবো দ্বিতীয় লিঙ্কে গিয়ে। মেন কায়দাটা বুঝে আসছে? দেখেন কত ডেটে আপনারা আসলে এগুলো সব টেনে দিতাম, সহজ পড়া, কিছু কঠিন নেই। আরো একটা ডেট আগে করানো হয়ে যেত, চলেন হোক, আর কি করা যাবে।
জি বলবো। আচ্ছা বলেন শুনি। ইন্নাল্লাহু লাহা। ল বলে টানেন, খাড়া দাবারটা একালিপ টান হয়, ও, জানেন তো? আরে, ইন্নাল্লাহা। টান হচ্ছে না। ইন্নাল ল, ওই টানটা গিয়ে ল ধরে রাখতে হবে। জি। হুম। ইন্নাল্লাহা হুম। ক্বালাল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু খলাকুল্লাহু এটা খলা নয়, লাহি খ লাম, এখানে লাম সাকিন আছে, হ্যাঁ। খ লাম জাবার খল খল, খল করল বলবেন। খলকুল্লাহা হি, হাজের হি। হি হুম। খলাকুল্লাহি বালিল্লাহু হুম, মাশাআল্লাহ, ঠিক আছে। দীনিল্লাহি আমিরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি। হুম। তাহলে ল আল্লাহ হয়ে গেল। চলেন পুর আর বারিক। জি আল্লাহ শব্দের আগে যাবার অথবা পেশ হলে ল, আর জের থাকলে লা। জি আল্লাহ দেখছেন তো? বালিল্লাহি। আল্লাহর উপরে কায়দা শুরু হয়ে গেছে। হুম। কি পাঠিয়েছিলেন নাকি? मत देखना है भाई, हम जाए